আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাট্রিক্স। তো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কিছু নাম্বার হতে পারে, কিছু ভেরিয়েবল হতে পারে এবং কিছু কোয়ান্টিটি হতে পারে। অর্থাৎ নাম্বার মিন্স কিছু সংখ্যা থাকতে পারে, কিছু চলরাশি থাকতে পারে বা কিছু চলক থাকতে পারে এবং শুধু রাশি হতে পারে। এদেরকে যদি আমরা আয়তাকার শেপ অথবা বর্গাকার শেপে সাজাই, তাহলে যে গাণিতিক কাঠামো তৈরি হয় এই গাণিতিক কাঠামোটাই হচ্ছে মূলত ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কি? আমরা বলবো যে কিছু সংখ্যা বা চলক বা রাশিকে যদি আয়তাকার এবং বর্গাকারে সাজানো হয় তাহলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকেই বলা হয় ম্যাট্রিক্স। ওকে, এখন আসি একটা ম্যাট্রিক্সের অ্যাকচুয়ালি কি কি পার্ট আছে। ম্যাট্রিক্স যখন আমরা লিখবো সেটার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি অথবা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি অথবা শুধু ডাবল দুটো উলম্ব রেখা দিলে ম্যাট্রিক্সকে এক্সপ্রেস করা যাবে। তবে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। আর আমাদের কোশ্চেনে যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেটা ইউজ করব, বাট ইন জেনারেল আমরা থার্ড ব্র্যাকেটে ম্যাট্রিক্সকে মূলত লিখব। এখন আসি একটা ম্যাট্রিক্সের উপাদান। সাপোজ 3 4 7 8 9 10। আমার এই ম্যাট্রিক্সে এই যে আমি এলিমেন্ট গুলো লিখলাম, এই এলিমেন্ট গুলোর মধ্যে যেগুলো আনুভূমিক রয়েছে এটাকে বলে সারি। তাহলে একটা ম্যাট্রিক্সের আনুভূমিক যে লাইন গুলো সেটাকে আমরা বলবো সারি বা রো। তাহলে এই ম্যাট্রিক্সে আমার রো সংখ্যা হচ্ছে 2টা। আর উলম্ব অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যেগুলো রয়েছে এইটাকে আমরা বলি হচ্ছে কলাম। তাহলে আমার যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সের কলাম আছে 3টা। তাহলে একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম এইটা আমরা ক্লিয়ার। যদি এটাকে আরেকটু ড্রয়িং করা যায়, সাপোজ এইটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4 7 8। এই ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা কয়টি হবে? এই ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে 3টা 1 2 3, আর কলাম সংখ্যা হচ্ছে 1 and 2। তো আমাদের কাছে জানতে চাওয়া হবে নাম্বার 1 ম্যাট্রিক্সের অর্ডার। অর্ডার হচ্ছে একটা ম্যাট্রিক্সের মাত্রা কত। একটা ম্যাট্রিক্সের রো সংখ্যাটা প্রথমে লিখব, এরপরে কলামের সংখ্যাটা যদি লিখি এটাই হলো আমার এই ম্যাট্রিক্সের অর্ডার। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এ হয় সেই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার হচ্ছে 3/2। এটা যখন আমরা পড়বো সেটা হচ্ছে 3/2। তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার কি হবে সেটা এখন আমরা ক্লিয়ার করব। যদি একটা চেক পোস্টে যাই, সাপোজ এটা একটা ম্যাট্রিক্স 1 2 3 4। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এর রো হচ্ছে 2টা, কলাম দুটো, সুতরাং এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। ক্লিয়ার? এখন আসি একটা ম্যাট্রিক্সের যদি রো এবং কলাম সংখ্যা ভিন্ন হয়, ফর এক্সাম্পল 1 2 3 4 5 7, এখানে আমার রোর সংখ্যা হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা। যদি রো এবং কলাম সংখ্যা ভিন্ন হয় তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। আর যদি একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা পুরোটাই সেম হয়, অর্থাৎ এটার 2/2, রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 2টা, এই ম্যাট্রিক্সকে আমরা বলবো বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স কোনটা আর বর্গাকার ম্যাট্রিক্স কোনটা এটা ক্লিয়ার। আয়তাকার মিন্স যা রো এবং কলাম সমান হবে না, বর্গাকার মিন্স যা রো এবং কলাম অবশ্যই সমান হবে। এরপর আসি একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়, এটা বেসিক্যালি কি। তো একটা ম্যাট্রিক্সের এখন আমার জানতে হবে ডায়াগোনাল কি জানিস। প্রিন্সিপাল ডায়াগোনাল যদি বলি, একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল মিন্স কর্ণ।
একটা ম্যাট্রিক্স ড্র করি। এই যে ম্যাট্রিক্স 1 2 3 4 7 8 2 9 10, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের দুটো কর্ণ আছে, একটা হচ্ছে 1 7 10 আর একটা হচ্ছে 2 7 3। এখানে উপর থেকে যেটা ড্রয়িং করা হলো এটাই হচ্ছে মূলত তার মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটার ইম্পর্টেন্সই সবচেয়ে বেশি। তাহলে একটা ম্যাট্রিক্স যদি কেউ লেখে, যদি আবার এটাকে একটু কপি করি, এই যে ম্যাট্রিক্স 2 3 4 7, এই উপরের দিক থেকে যে কর্ণটা ড্রয়িং করলাম এই কর্ণটাকে আমরা বলি প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। ওকে, এবং এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণে, যেমন এখানে এলিমেন্ট আছে দুইটা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 7। পরীক্ষায় আস্কিং করা হয় ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে। ম্যাট্রিক্সের ট্রেস হলো এই যে মুখ্য কর্ণ মার্কিং করলাম সেইখানে যে এলিমেন্ট গুলো আছে তাদের যোগফল, এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, এখন আসি একটা ম্যাট্রিক্সকে কখন আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে অভিহিত করব। যদি কখনো এমন হয় যে একটা ম্যাট্রিক্সের 1 2 4 8, একটা ম্যাট্রিক্সকে আমরা কখন কর্ণ ম্যাট্রিক্স নামে ডাকবো। প্রথমে শিখলাম যে ডায়াগোনাল বলতে উপর থেকে নিচে বুঝি। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বলি যে এটি কর্ণ ম্যাট্রিক্স হবে কিনা, সেটা হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে আমার যে ম্যাট্রিক্স রয়েছে তার যে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট গুলো আছে সবগুলো জিরো হতে হবে। অর্থাৎ এই যে এলিমেন্ট গুলো প্রত্যেকটা এলিমেন্ট জিরো হবে। এখন তাহলেই ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের শুধুমাত্র মুখ্য কর্ণেই উপাদান থাকবে আর বাকি উপাদানগুলো জিরো হবে, সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তো কর্ণ ম্যাট্রিক্সের কনসেপশন ক্লিয়ার হলো। এখন আমরা রিপিট করি। প্রথমত একটা ম্যাট্রিক্স দেখার পর সেটার প্রিন্সিপাল ডায়াগোনাল বা মূল যে কর্ণ সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি দেখা যায় যে এই মূল কর্ণ তার এলিমেন্ট বাদ দিয়ে বাকি জায়গার সমস্ত এলিমেন্ট জিরো, মূলটাও যদি জিরো হয় সেটাও ফ্যাক্ট না, কিন্তু বাকি যে উপাদান সেটা অবশ্যই জিরো হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। নেক্সট আসি স্কেলার ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কোনটা? এই যে একটু আগে ড্রয়িং করেছিলাম যে ম্যাট্রিক্সটা, সাপোজ যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের এই মুখ্য কর্ণের এলিমেন্ট, দুটো এলিমেন্ট যদি একই, শুধু দুটো না 3/3 অর্ডারে যদি বলি, অর্থাৎ মুখ্য কর্ণের প্রত্যেক উপাদান যদি সেম হয়, সেই ম্যাট্রিক্সকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। the conception আবার ক্লিয়ার করা যাক। একটা ম্যাট্রিক্স থাকবে, সেই ম্যাট্রিক্সে আমি মেইন যে প্রিন্সিপাল ডায়াগোনাল মুখ্য কর্ণের দিকে ফোকাস করব, সেখানকার প্রত্যেক এলিমেন্ট যদি একই হয়ে যায় সেটাকে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট আমাদের সামনে আসবে সেটা হচ্ছে ইউনিট বা বলতে পারি আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কোনটা? অভেদক ম্যাট্রিক্সে গেলে সেখানে হচ্ছে আমার মুখ্য কর্ণের এলিমেন্ট হবে হচ্ছে 1। তাহলে এখানে কয়েকটা কথা। প্রথম ফোকাস করতে হবে কোথায়? প্রথম ফোকাস হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যেই ড্রয়িং করি না কেন 1 2 3 4 8 9 2 3 4, একটা ম্যাট্রিক্সে প্রথমত প্রিন্সিপাল ডায়াগোনালকে টার্গেট করে ফেলতে হবে। যদি ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা রয়েছে, এই প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে ট্রেস।
এখন যদি প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলো জিরো হয়ে যায়, প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলো যদি আমি শূন্য করে দেই, তাহলে এই ম্যাট্রিক্স কে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আর যদি এই কর্ণের সব উপাদানগুলো এক হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। আর যদি এই উপাদানগুলো সবাই যদি শুধু ওয়ান হয় এক্সাক্ট, তখন আমরা এটাকে বলবো অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে মূলত আমরা আইদার এক্সপ্রেস করি, এই 2 by 2 অর্ডার হয় তাহলে আমরা লিখবো দিস ইজ 1 0 0 1, and I3 যদি হয় তাহলে আমরা লিখব 1 0 0 0 1 0। এই হচ্ছে মূলত ম্যাট্রিক্সের নরমাল ডেফিনিশন। এরপরে যে ম্যাট্রিক্সে যাব সেটি হচ্ছে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। তো ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স কোনগুলো? ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স টু টাইপ। ট্রায়াঙ্গেল M4 ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্সের মধ্যে ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স যদি বলি, টাইপ 1 সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, এন্ড টাইপ 2 সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স কি, অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স যদি আমি ড্রয়িং করি, তাহলে এই ম্যাট্রিক্সে 1 2 3 3 4 7 8 9 2। একটা ম্যাট্রিক্সকে তখনই আপার ট্রায়াঙ্গেল বা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলবো যদি তার উপরের এলিমেন্ট গুলো ঠিক থাকে আর নিচে যারা আছে সবাই যদি জিরো হয়ে যায়। অর্থাৎ আমার যে মুখ্য কর্ণ আছে, এই মুখ্য কর্ণের যদি উপরের উপাদানগুলো ঠিক থাকে কিন্তু নিচের উপাদানগুলো জিরো হয়, তাহলে এই ম্যাট্রিক্সকে বলবো আপার ট্রায়াঙ্গেল বা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। সিমিলারলি একটা ম্যাট্রিক্সে যদি সেম এটাই কপি করি 1 2 3 3 4 7 8 9 2, যদি এটার ক্ষেত্রে এই মুখ্য কর্ণের নিচের দিকের এলিমেন্ট থাকে আর উপরে যদি সবাই জিরো হয়ে যায়, তাহলে এই ম্যাট্রিক্সকে বলি লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। তাহলে ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স দুই প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্ব আপার ট্রায়াঙ্গেল বা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল বা নিম্ন ত্রিভুজাকৃতি। ঊর্ধ্ব ত্রিভুজের ক্ষেত্রে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বা মূল যে কর্ণ তার উপরে এলিমেন্ট থাকবে কিন্তু নিচে সবগুলো হবে জিরো। লোয়ার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার নিচে এলিমেন্ট থাকবে কিন্তু উপরের সবগুলো জিরো হয়ে যাবে। এটি হচ্ছে মূলত এটার অর্থ। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স নিয়ে কথা বললাম। ওকে, এরপর আসি সাব ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা এটাকে উপ ম্যাট্রিক্স বলা হয়, এটাকে বলে সাব M4 ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স কোনটা? আমি একটা ম্যাট্রিক্স এখানে লিখেছিলাম, সাপোজ 3 by 3 অর্ডার 2 3 7 8 9 2 1 3 5। একটা ম্যাট্রিক্সের যদি একটা নির্দিষ্ট অংশকে আমি নতুন করে লিখি, সাপোজ এটা হচ্ছে এই ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স নিলাম যেটা শুধুমাত্র এখানে নির্দিষ্ট একটা স্পেসিফিক অংশ, সাপোজ 2 3 8 9, তাহলে এই বিটাকে আমরা বলবো এ এর সাব ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা যদি উপসেট যে সংজ্ঞাগুলো বলেছিলাম সেটার ক্ষেত্রে মূলত প্রায় সিমিলারিটিস। তাহলে একটা ম্যাট্রিক্স থাকবে, সেখান থেকে নির্দিষ্ট একটা অংশ নিয়ে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হয় সেটাকে আমরা বলি সাব ম্যাট্রিক্স। এরপর আমাদের সামনে আসবে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে হয়। ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ট্রান্সপোজটা কি? সাপোজ আমি একটা ম্যাট্রিক্সকে লিখলাম this is 1 2 3 and 4, এটা ট্রান্সপোজ বলতে মাথায় ক্যাপিটাল টি লিখলেও হবে অথবা এটাকে স্মল টিও লেখা যায়। ট্রান্সপোজ বলতে বোঝানো হয় একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম তারা ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ কি? এইখানে আমার রো ছিল 1 2, সেটা এখন হবে কলাম, এখানে ছিল 3 4, এটা এখন হয়ে যাবে কলাম। এই যে আমি চেঞ্জ করলাম, এই চেঞ্জটাকেই বলা হয় ট্রান্সপোজ। অর্থাৎ শর্টলি যদি বলি,
একটা ম্যাট্রিক্সের রো কে কলামে এবং কলামকে যদি রোতে ট্রান্সফার করে দেই, তাহলে নতুন যে ম্যাট্রিক্স প্রডিউসড হবে সেই ম্যাট্রিক্সটাকে পূর্বের ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। এতক্ষণ পর্যন্ত আমরা ম্যাট্রিক্সের কিছু বেসিক ডেফিনেশন বা সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। এখন আসি ম্যাট্রিক্সের অপারেশন, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, স্কেলার গুণন। এবার সেদিকে প্রথম হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন হচ্ছে দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সকে যোগ করতে বলবে। তো ম্যাট্রিক্সের যোগ হওয়ার কন্ডিশন কি? সাপোজ একটা ম্যাট্রিক্স 1 2 4 7, এর সঙ্গে আরেকটা ম্যাট্রিক্স আমি যোগ করব 3 8 9 10। দুটো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ যেটাই করি, কন্ডিশন হলো প্রথম ম্যাট্রিক্সের যে অর্ডার এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে অর্ডার, এটা পুরোটা সেম থাকতে হবে। অর্ডার যদি সেম না হয় তাহলে যোগ এবং বিয়োগ কোনোটাই সম্ভব না। তাহলে ফার্স্ট কন্ডিশন, অর্ডার চেক করতে হবে, যদি অর্ডার চেক করে মিলে যায় সেক্ষেত্রে আমরা যোগ এবং বিয়োগ দুটোই পসিবল। সো আমি এই ম্যাট্রিক্স দুটো যোগ করব। যোগ করার সিস্টেম হচ্ছে কোরেসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ বা বিয়োগ হবে। তখন এখানে আমার ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1 প্লাস 3, 2 প্লাস 8, 4 প্লাস 9 and 7 প্লাস 10। অর্থাৎ যোগ করার সিস্টেম হচ্ছে ম্যাট্রিক্স দুটো আমরা লিখব, এখানকার যে ফার্স্ট এলিমেন্ট এখানকার ফার্স্ট এলিমেন্টের সঙ্গে যোগ হয়ে যাবে। ওকে, সিমিলারলি এখানকার যে সেকেন্ড এলিমেন্টের সঙ্গে যোগ হয়ে যাবে। থার্ড এলিমেন্টের সাথে যোগ হয়ে যাবে। ফোর্থ এলিমেন্টের সঙ্গে করেসপন্ডিং যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যোগ করলে কি দাঁড়াবে? 3 plus 1 that is 4, 9 plus 4 that is 13, 8 plus 2 that is 10 and 10 plus 7 that is of 17। তাহলে ম্যাট্রিক্সের অ্যাডিশন কি? যে দুটো ম্যাট্রিক্সকে আমি যোগ করব। সেই যোগ করার জন্য ফার্স্ট যেটা ফোকাস সেটি হচ্ছে আমার ম্যাট্রিক্সের অর্ডার কত আর এই ম্যাট্রিক্সের অর্ডার কত। যদি অর্ডার পুরোটা মিলে যায় দেন সেটার যোগ এবং বিয়োগ দুটোই পসিবল। যদি পসিবল হয় সেক্ষেত্রে সিস্টেম কোরেসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ করে দিব, যদি বিয়োগ করতে বলে তাহলে কোরেসপন্ডিং এলিমেন্ট গুলো যদি বিয়োগ করি সেখান থেকে আনসার চলে আসবে। নেক্সট, তাহলে অ্যাডিশন মানে যোগ এবং সাবট্রাকশন বিয়োগ একই কেস। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখন হচ্ছে স্কেলার গুণন, অর্থাৎ স্কেলার মাল্টিপ্লিকেশন বলা হয়। স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন কি? সাপোজ একটা ম্যাট্রিক্স আছে, দিস ইজ 2 3 4 7, এর সঙ্গে আমি যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ দিতে চাই বা ভাগ দিতে চাই। গুণন দিই, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি কেউ কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে বা ভাগ করে, এর অর্থ হলো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ বা ভাগ করতে হবে। এখানে যেহেতু গুণন রয়েছে তাহলে 2 গুণন 2 4, 3 গুণন 2 6, 4 গুণন 2 8 এবং 7 গুণন 2 14। তাহলে আবার রিপিট করি, একটা ম্যাট্রিক্সকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করতে বলে বা ভাগ করতে বলে সেক্ষেত্রে সেটা দ্বারা প্রত্যেকের সাথে গুণ হবে। সিমিলারলি এটা এইটা এবং হচ্ছে এটা, এবং সেটা গুণ দিয়ে করেসপন্ডিং এলিমেন্টে বসাই দিতে হবে। ওকে, এই হলো ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন। এখন আসি দুটো ম্যাট্রিক্স থাকলে তাদের গুণন হবে কিভাবে। সাপোজ A is a matrix 3 4 7 8 and B is another matrix 2 9 8 2। তো দুটো ম্যাট্রিক্স দিল, দুটো ম্যাট্রিক্সের গুণের কন্ডিশন কি? গুণের কন্ডিশন সেম। প্রথমত আমরা তার অর্ডারটা বের করে নেব। ওকে, অর্ডার বের করার পর ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যা পুরোটা সমান হতে হবে। অর্থাৎ দুটো ম্যাট্রিক্স গুণন করার জন্য যে শর্ত, সেই শর্ত হলো আমরা ম্যাট্রিক্সের অর্ডার বের করব, প্রথম ম্যাট্রিক্সের কলাম
সেকেন্ড ম্যাট্রিক্সের রোর সংখ্যা পুরোটা সমান হতে হবে। যদি হয় সেই ক্ষেত্রে এই দুটো ম্যাট্রিক্সের গুণন করা সম্ভব, অন্যথায় গুণন করা যাবে না। ওকে, তো আমরা যেহেতু 2/2 এবং 2/2 দুটোই মিলে গিয়েছে, সো এর বাইরে একটা এক্সাম্পল শো করি এবং সেখানে আমরা গুণনটা করে দেখাচ্ছি। সাপোজ A is a matrix that is 2 3 7 8 1 9, and B is another matrix that is 2 7 8 9. ওকে, এখন আমি খেয়াল করি প্রথম হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের অর্ডার কত। এটা হচ্ছে 3/2 অর্ডার, এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2 অর্ডার। তাহলে ফার্স্ট আমি একটা ক্রস চেক করে নিলাম যে আমার এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/2, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2। এখন দেখি আমার এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টা, এই ম্যাট্রিক্সের রোর সংখ্যা হচ্ছে 2টা। তার অর্থ হলো এই দুটো ম্যাট্রিক্সের গুণন করা পসিবল। এখন সেই গুণনটা করব কিভাবে? লিখলাম A ক্রস B, ম্যাট্রিক্সটাকে কপি দিব 2 3 7 8 1 9। ওকে, দেন B ম্যাট্রিক্স কপি দিলাম, দিস ইজ 2 7 8 9। প্রথমে এনশিওর হয়ে নিয়েছে যে এটার গুণন হবে। এখন কিভাবে হবে? প্রথমত এই যে রোটা রয়েছে এই রোর সাথে এই কলামের গুণ হয়ে যাবে। আবার প্রথম যে ম্যাট্রিক্স তার প্রথম যে রো সেটাকে টার্গেট করব, সেইটা দ্বারা সেকেন্ড ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। তো গুণ করে অ্যাকচুয়ালি কি হবে? 2 into 2 যদি লিখে দেখাই তাহলে 2 গুণন 2 এর মাঝখানে প্লাস চিহ্ন, 3 গুণন 8, অর্থাৎ এই 2 এর সাথে 2 গুণ দিলাম, 3 এর সাথে 8 গুণ দিলাম। এরপরে সেম এখানে রো একটা শেষ হয়ে গেলেও আর একটা রো এখনো বাকি থাকলো। এবার এই রোর সাথে এটাতে গুণ দেব, তাহলে 2 গুণন 4 দ্যাট ইজ 3 into 9। ফার্স্ট রোর কাজ শেষ। আবার রিপিট করি, যখন দুটো ম্যাট্রিক্সকে গুণ দিতে বলবে ফার্স্ট কাজ তার অর্ডারটা বের করা। প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যার সমান হয় তাহলে আমরা এনশিওর করব গুণন পসিবল। এখন সেই গুণনটা হবে কিভাবে সেটার জন্য আমরা প্রথমে লিখে নিব প্রথম ম্যাট্রিক্সের যে রো সেখানে ফোকাস করব, এই রোর এলিমেন্টের সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের গুণ দিয়ে এখানে লিখে দিব। যেহেতু কলাম এখানে আরেকটা আছে বিধায় একই কাজ আবার এখানে করব। এখন আসি এর পরের রোর কাজ। তো এটাকে যদি গুণ দিই তাহলে কি হবে? 7 into 2 plus 8 into 8। সেম যদি পরেরটাতে গুণন করা হয় 7 into 7 plus 8 into 9। সিমিলারলি থার্ড রোর কাজ যদি শেষ করি তাহলে 1 into 2 plus of 9 into 8 and 1 into 7 plus 9 into 9। ম্যাট্রিক্সের গুণনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই টার্মেশন। তাহলে আমি আবার রিপিট করি, প্রথম হচ্ছে এই রো দ্বারা এই কলামটাকে গুণ করে এখানে লিখেছি, একই রো দ্বারা পরের কলামকে গুণ করে এখানে লিখে দিলাম। সেম প্রসেস এর পরেরটা দ্বারা গুণ এবং তারপরের রো দ্বারা গুণ। এখন ফাইনালি এখান থেকে ক্যালকুলেশন করে আমরা একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটাকে আমরা যদি লিখে দিই তাহলে আমাদের আনসার কমপ্লিটেড হয়ে যাবে। তো আমি উপরে একটু মুছে দিলাম এটার পরবর্তী অংশের জন্য। তাহলে আলটিমেটলি কি আসবে? 2 into 2 that is 4 plus 24 14 plus 27 14 plus something plus something 2 plus 72 7 plus 81। এবার এটাকে ফাইনালি যদি আমি যোগ করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো এটাই হচ্ছে আমার করেসপন্ডিং ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা ফাইনালি এটা যোগ করে আনসার বসিয়ে দিব। ওকে,
তাহলে আমরা এখন একটু সামারি করি যে আমাদের আজকের যে ক্লাসটা ছিল সেখানে আমরা কি কি শিখলাম। নাম্বার 1 হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনিশন, অর্থাৎ ম্যাট্রিক্স কাকে বলে। ওকে, এরপর আমরা জানলাম ম্যাট্রিক্সের রো এবং কলাম। দেন আমরা এখান থেকে জানলাম যে রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। দেন আমরা জানলাম হচ্ছে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল কি। এরপর আমরা এখান থেকে জানলাম যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে। ওকে, দেন হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। দেন ফাইনালি জানলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে। এরপর আমরা এখান থেকে আরেকটা জানলাম, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ওকে, দেন আমার ম্যাট্রিক্সের অ্যাডিশন, সিমিলারলি আমার ম্যাট্রিক্সের সাবট্রাকশন, এন্ড ফাইনালি আমার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন তথা গুণন। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের কিছু টার্মস জানলাম, কিছু সংজ্ঞাও শিখলাম, এবং এর সাথে অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ডেতে অন্য কোনো টপিকস নিয়ে আসবো ইনশাআল্লাহ।